नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखछेन किचेन कैनभास। आज के आमादेर रेसिपि चिकेन कषा। आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। चिकेन कषा बानानोर जोन्नो आमी एखाने देशी चिकेन नियेछि 500 ग्राम। एरपर एते मिशिये दिচ্ছি 1 चामच लेबुर रस, दिए दिচ্ছি एके एके 1 चामच नुन, हाफ चामच हलुदेर गुঁড়ো, गोलमरिचेर गुঁড়ো हाफ चामच। आमी एखाने रंगेर जोन्नो व्यवहार करछि काश्मीरी लाल लंकार गुঁড়ো। काश्मीरी लाल लंकार गुঁড়ো दिए दिलाम 1 चामच। मिशिए निচ্ছি 1 चामच रसुन बाटा, 1 चामच आदा बाटा। आमी काँचा लंका बेटेछि सेखान थेके निये निচ্ছি 1 चामच काँचा लंका बाटा। सर्षेर तेल निये निচ্ছি 2 चा चामच। एरपरे टक दई दिए दिচ্ছি 3 टेबिल चामच। एबारे हाथ दिए सबकिछुके खूब भालो करे मेखे निচ্ছি और मैरिनेशनेर जोन्नो रेखे दिচ্ছি অন্ততপক্ষে 45 मिनट। एबारे একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তারপরে যোগ করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন 4 টুকরো দালচিনি, 3 থেকে 4টে লবঙ্গ আর তেজপাতা 2টো, দিয়ে দিচ্ছি ছোট এলাচ 5টা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট নেড়ে নিচ্ছি। 6 মিনিট বাদে ফিরে এলাম। যোগ করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আবার নেড়েচেড়ে নিলাম 2 মিনিট। 2 মিনিট বাদে যোগ করে দিচ্ছি বেটে রাখা টমেটো। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো মিক্সার গ্রাইন্ডার জারে বেটে নিয়েছি। ঝালের জন্য যোগ করে দিচ্ছি লাল লঙ্কা বাটা। আমি এখানে 5টা লাল লঙ্কা শিলে বেটে নিয়েছি। এরপরে রান্না করে নেব অন্ততপক্ষে আরও 6 থেকে 7 মিনিট। 7 মিনিট বাদে ফিরে এলাম। এরপরে আমি যোগ করে দিচ্ছি মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। যখন তেলটা রিলিজ করতে শুরু করলো তখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি 20 থেকে 30 মিনিট। 30 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমার চিকেনটা হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি এতে মিশিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি এবারে গরম মশলার গুঁড়োটা একটা খুন্তির সাহায্যে পুরো চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে ফ্লেমটা বন্ধ করে চিকেনটাকে আমি কিছুটা সময় সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। চিকেন আমাদের সেট হয়ে গিয়েছে। আমি এবার ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা মিশিয়ে দিচ্ছি। এরপরে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।